হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সিটার ঘাটের কিনারায়। আজকে আপনাদেরকে দেখাবো এই কাপ্তাই অবস্থিত সীতার পাহাড়টি এবং সীতার মন্দিরটি, এবং আরো দেখাবো এই সীতার পাহাড়ে কি কি আছে না আছে ইত্যাদি। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন এই সীতার মন্দিরে যেতে হলে বা সীতার পাহাড়ে যেতে হলে প্রথমে আপনাদেরকে আসতে হবে কাপ্তাইয়ের জাতীয় উদ্যানের পাশেই এইখানে এই খালা আছে, এইখানে নৌকা নিয়ে ওনার বাসাও এইখানে। ওনাকে বললে উনি পার করে দেবে, আবার নিয়ে আসবে আপনাকে এইখানে। তাহলে চলুন আমরা যাচ্ছি এই খালা নৌকা দিয়ে। দেখা যাক খালা কোথায় নিয়ে যায় আমাদেরকে। আর এইখান থেকে সুদূর দেখা যাচ্ছে সীতার মন্দির এবং সীতার পাহাড়টি। এই সীতার পাহাড়টি 1840 ফিট উচ্চতা, যার এই পাহাড়ের উচ্চতা, এবং এর উত্তরেই আছে রাম পাহাড়। আর এটি সীতা পাহাড় নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ তীর্থস্থানও বলা যায়। বছরে বৈশাখ মাসে এখানে বিভিন্ন সীতা মাতার পূজা পার্বণ অর্চনা হয় এবং প্রায় প্রতিদিনই এখানে হাজারো ভক্তের সমাগম হয়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়, যেটি সীতা পাহাড় নামে পরিচিত। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্ণফুলী নদীর স্বচ্ছ নীল জলরাশি। এই স্বচ্ছ নীল জলরাশি মারিয়ে ওই পারে আমাদেরকে যেতে হবে সীতা মাতার মন্দিরে। আমরা যাচ্ছি এই যে এই সুতো নৌকা করে খালা আমাদেরকে পৌঁছায় দিবে ওই মন্দিরটাই। তাহলে আমরা সেই মন্দিরটাই যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড়টি। যদিও পাহাড়ে যাওয়া নিষেধ নাকি বিভিন্ন কারণে, যদিও যেতে পারি তাহলে দেখাবো অবশ্যই। আর যদিও যেতে না পারি তাহলে শুধু মন্দিরটাই দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর স্বচ্ছ নীল জলরাশি। খালা কি যেন বলছিলেন? আচ্ছা আচ্ছা, খালা পাহাড়ে উঠা নিষেধ কেন? জঙ্গলের জঙ্গলি হাতি আসে এর কারণে? এখন কি আসে হাতি এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই গাছ যে গাছকে শত মানুষ চেষ্টা করেও কাটতে পারেনি। কথিত কাহিনী আছে সীতা মাতা নাকি সেই সময়ে এই গাছের নিচে নাকি ধ্যানমগ্ন অবস্থায় ছিল, সে বিধায় এই গাছকে কাটা নাকি নিষিদ্ধ। যারা এই গাছকে কাটবে এর নাকি অনেক ক্ষতি সাধন হবে, এই ভেবে অনেকেই বা যারা কাটতে আসে এরাও কাটতে পারে না বিভিন্ন কারণে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই সামনে নিয়েই সেই গাছটিও। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পার হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই কর্ণফুলী নদীটা। আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুতো নৌকা করে এই পার থেকে ওই পারে যেতে হয়। এই কর্ণফুলী নদীটার এই পাশটাই হচ্ছে আপনার সীতার পাহাড় বা সীতার মন্দির অবস্থিত, আর এই উত্তর পাশটাই হচ্ছে রাম পাহাড়। দুটি পাহাড় একসাথে পাশাপাশি, কিন্তু এপার ওপার। রামায়ণ বা মহাভারতে এই সীতা পাহাড় এবং রাম পাহাড়ের কথিত বর্ণিত আছে। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা নিশ্চয়ই শুনে থাকবেন বা জেনে থাকবেন। সেই সময়ে মাতা সীতাকে রাবণ হরণ করে এই সীতা পাহাড়টাই বন্দি করে রেখেছিলেন, আর ওই সময় থেকে এই পাহাড়ের নাম হয়ে যায় সীতা পাহাড়। আর এই পাহাড়ের ঘাটে সীতা মাতা এখানে স্নান করেছিল, আর এই স্নানের জায়গাটা হয়ে গেছে সীতার ঘাট। প্রতি বছর শিব চতুর্দশীতে গীতাযজ্ঞ এবং শিবরাত্রি পালন করা হয়ে থাকে এবং ওই সময় হাজার হাজার পুণ্যার্থীদের সমাগমে মুখরিত থাকে এই সীতার পাহাড় ও সীতার মন্দির।
এই সীতা পাহাড় কিন্তু সুউচ্চ 1840 ফিট, ঘন জঙ্গল। এখানে বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, বিভিন্ন ধরনের প্রজাতির পশু পাখি থাকে। তার সাথে থাকে বন্য হাতি। এই বন্য হাতির ভয়ে নাকি এই পাহাড়ের উপরে ওঠা নিষেধ, যেহেতু সেটি পরিচালনা করে ফরেস্টের ডিপার্টমেন্ট, সেহেতু এইখানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে জঙ্গলের ভিতরটাই না যাওয়ার। কারণটা যদিও যাই স্বেচ্ছায় বা নিজ উদ্যোগে, তাহলে অনেক ক্ষতি সাধনও হতে পারে, কারণ এখানে অনেক বন্য হাতি থাকে। দেখুন, আমরা এই খালাকে বিদায় দিচ্ছি, উনি আবার আমাদেরকে এসে নিয়ে যাবে এই গাড়টা থেকে। চলুন তাহলে আমরা উপরটাই যাই। আপনারা দেখতে পাচ্ছেন বর্ষাকালে কিন্তু এই পর্যন্ত পানি থাকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পানির চিহ্নগুলো রয়ে গেছে। জোয়ার বাতা দুইবার হয় না, জোয়ার বাতা হলে এখানে পানিটা ভরে যায়। আচ্ছা আচ্ছা, দেখুন এখান থেকে সুদূর দেখা যাচ্ছে রাম পাহাড়। এটি হচ্ছে রাম পাহাড়। এই রাম পাহাড়টি সম্ভবত অনেকে বলে 1600 ফিট, কিন্তু অনেকে বলে 1900 ফিট। কার কথা ঠিক হবে সেটা জানি না, তবে ম্যাক্সিমাম লোকই বলে 1600 ফিট নাকি। আর এই সীতা পাহাড় হচ্ছে 1840 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একেবারে সীতা মাতার মন্দিরটা একেবারে এখানে গেট বানানো আছে, এখানে দাঁড়িয়ে আছি। গাছ থেকে আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে আসছিলাম, এখন আপনাদেরকে দেখাবো এই ভিতরটাই। এখানে লেখা হচ্ছে শ্রী শ্রী মাতা সীতা দেবীর মন্দির, প্রাগৈতিহাসিক সীতার ঘাট, চিতমরং মোজা। আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সে ভিতরটাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই একটা মন্দির আছে, সেটি হচ্ছে সীতা মাতার মন্দির। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বট বৃক্ষ তালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা নিচে একটা বড় পাথর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বট বৃক্ষের একেবারে গাছের গুঁড়ে একটা বড় একটা পাথর আছে, আর এই পাথরের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে মন্দির। কথিত বর্ণিত উল্লেখ আছে যে এই পাথরটাই নাকি বসে সীতা মাতা এইখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিল, আর এইখানে বর্তমানে একটা মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরটাই সীতা মাতা এই পাথরের উপরে বসে ধ্যান করছিল, শিবের ধ্যান করেছিল। আর এইখানে স্মৃতি হিসাবে মন্দির স্থাপন করা হয়, শিবের মন্দির, সীতা মাতার স্মরণে শিবের মন্দির স্থাপন করা হয়েছে। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অন্য সাইড। আর এই হচ্ছে সীতার পাহাড়। এখানে দেখা যাচ্ছে ঘন জঙ্গল, যদিও এখানে ওঠা নিষেধ আছে। আর এই সীতার পাহাড়ের উপরে উঠে কিন্তু আপনি দেখতে পাবেন চট্টগ্রাম শহর, বারগুইনা শহর, রাঙামাটি শহর পর্যন্ত দেখা যায়। তাহলে আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য, আপনারা সাথেই থাকুন, সঙ্গী থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর। এইখানে পাথর দেখতে পাচ্ছেন, এইখানে পাথর আছে, এইখানে পাথর আছে, মানে ডানে বামে এখানে অনেক পাথর দেখতে পাচ্ছেন। নিচের দিকটায়ও বড় পাথর দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই নিচের দৃশ্যগুলো। আপনাদের দেখানোর জন্য এখন আমি যাচ্ছি সীতা মাতা যে স্থানটায় বসে স্নান করেছিল
আর ওই স্নান স্থানটা সীতার ঘাট নামে পরিচিত। চলুন তাহলে আপনাদেরকে দেখাই সেই সীতা মাতা যেখানে স্নান করেছিল সেই ঘাটটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাছ, যে গাছটিকে অনেক মানুষ কাটার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু কাটতে পারে নাই। যেখানে সীতা মাতা স্নান করেছিল যে জায়গাটা, সেই মূল স্পটটা আপনাদের দেখানোর জন্য আমি এখন নিয়ে যাচ্ছি ঘুরিয়ে। একটু পাহাড়ের কিনার কিনার করে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকা কিন্তু সব জায়গায় পাথর খন্ড দিয়ে ভরা। দেখুন কি বড় বড় পাথর। এটা পাথরও ধরা যায় না, শক্ত একটা মাটি পাথর আকৃতির। আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃক্ষ, বিরাট বৃক্ষ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই স্পট। এইখানেই সীতা মাতা সেই যুগে এইখানে স্নান করতেন। আর এই স্নান করার জায়গাটি এইখানে দেখতে পাচ্ছেন অনেক পাথর দিয়ে ভরা, শক্ত পাথর। এইখানেই তিনি স্নান করতেন। আর এই ঘাটটার নাম এখন সীতার ঘাট নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রতি বছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী যারা এইখানে এসে ভক্তি করে যান। আর এখানে বিভিন্ন পূজা অর্চনা হয়, অনেকে মানত করে থাকেন। প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এখানে স্নান করতে আসে হাজার হাজার পুণ্যার্থীরা, এবং প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এখানে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ হয়। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে সীতা মাতার ঘাটে বা সীতা মন্দিরে আছি, সীতা মাতার মন্দিরটাই। আর যিনি এই সীতা মাতার মন্দির রক্ষণাবেক্ষণ করেন, যিনি দেখাশোনা করেন, তিনি এখানে উপস্থিত বাবা যিনি, ওনার সাথে আমি একটু কথা বলবো এই সীতা মাতার মন্দির নিয়ে বা এই ঘাট সম্পর্কে। চলুন তাহলে আমরা কিছু জেনে যাক ওনার কাছ থেকে। বাবাজি নমস্কার, ভালো আছেন না? বাবাজি আমরা আসছিলাম মানে কিছু জানার জন্য আর কি, যেহেতু এইখানে সীতা মাতার মন্দির অবস্থিত, বা এখানে কোন সময় কি পূজা পাবন হয় বা কিভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে, এইগুলা যদি আপনি একটু বলতেন আমাদের সবার উদ্দেশ্যে, হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে খুবই উপকার হতো। জয় শ্রীরাম, জয় মা সীতা, হর হর মহাদেব। আসলে এই জায়গাটা হচ্ছে যে একটা প্রাক ঐতিহাসিক তীর্থস্থান। এটাকে অনেকে সীতার পাহাড় বা সীতার ঘাট বলে অভিহিত করে। আর আমার উত্তর পাশে দেখছেন এটা হচ্ছে প্রভু শ্রীরামের পাহাড়। এখানে প্রভু শ্রী রামচন্দ্র আসছিলেন। এখানে আসছিলেন বলতে এখানে অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে মা সীতা দেবী যে আসছিলেন, যে এটা কখন আসছিলেন। এটা মানুষের মনের মধ্যে অনেকটা প্রশ্ন থাকে, অনেকে খুঁজে পায় না। আসলে মা সীতা এখানে আসছিলেন না, এখানে মাসি থেকে আনা হয়েছিল ঋষি। আমাদের রামায়ণের মধ্যে একজন ঋষি ছিলেন, ঋষি বাল্মীকি। কিন্তু অধ্যবসায়ে ঋষি বাল্মীকির আগের যে জীবনী ছিল, ঋষি হওয়ার আগের যে জীবনী ছিল, উনি মানে রত্নাকর নামে অভিহিত ছিলেন। রত্নাকর থেকে সে দেবঋষি নারদ মুনির সে দীক্ষায় দীক্ষিত হয়ে ওনার রাম নাম বা রাম ভাব বা ঋষিত্ব ভাব জেগে উঠেছিল। তাই সীতা যখন অপহরণের পর যখন রাবণ রাজ থেকে যখন রামচন্দ্র আপনার নিয়ে আসেন, আসার পরে একটাবার একা মা সীতাকে বনবাসে দেওয়া হয়, যেটা ছিলেন মা সীতা পঞ্চমাসের অন্তঃসত্ত্বা। এবং সে মা সীতাকে দেওয়া হয়েছিল চন্দন বাগানে, সেটা হচ্ছে লুসাই। যে লুসাই থেকে
এই কর্ণফুলী অবগাহন সৃষ্টি। এটা তখন একটা ছড়া ছিল, এই লুসে থেকে কর্ণফুলী সৃষ্টি হয়েছেন। এখন আমরা প্রশ্ন করি কর্ণফুলী কেন হলো? কর্ণফুলী হয়েছে কথিত বলেছিল, কেউ নাম টিকা দেয় নাই, যেটা আমার অনুভূতিত হয়েছে যে বলেছে এক রাজা মেয়ের কানের দুল পরেছে বিদায় এটার নাম কর্ণফুলী হলো। কিন্তু এই রাজার মেয়েটাকে, সীতা দেবীও তো রাজার মেয়ে ছিলেন, জনক রাজা এবং জনক ঋষি। এই ঋষির মেয়ে এবং রাজার মেয়ে আবার একছত্র রাজাদি রাজের প্রভু শ্রীরামের সহধর্মিনী। তাহলে একটা কানের দুল পরাতে যদি একটা কর্ণফুলী সৃষ্টি হয়, কার কানের দুল পরলে কর্ণফুলী পৃথিবীর মধ্যে আখ্যায়িত হলো? নিশ্চয় কোনো পবিত্র আত্মার সে কানের দুল পরেছে বিধেতে এটা কর্ণফুলী হলো। সেখান থেকে আমরা অনুভব করতে পারি একমাত্র মা সীতা দেবীর কানের দুল পরেছে বিধায় এ কর্ণফুলী সৃষ্টি হয়েছেন। তা আজ এখানে আমাদের কাপ্তাই উপজেলায় বলেন, সমগ্র বাংলাদেশের বলেন, রাঙ্গুনিয়ায় বলেন, এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে আজ প্রায় 25 বছর, মানে স্ট্রাকচারাল। কিন্তু আমাদের সনাতনীরা সেই পূর্বে থেকেই নদীর ঘাটে আমাদের একটা সে পাথরঘাটা আছে, দেখবেন ওই পাথরঘাটার মধ্যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এই বারুণী স্নান এবং মাঘী পূর্ণিমার স্নান করতে এখানে আসেন, এসে নিজেকে পুণ্যার্থী এবং পুণ্য লাভ করার অভিপ্রায় জানান। সেটা হচ্ছে এরপর থেকে আমাদের প্রতিটা বারুণী স্নানে আমাদের যে একটা কমিটি আছেন, কাপ্তাই উপজেলা বলেন, রাঙ্গুনিয়ার বলেন, সেই সামগ্রিকভাবে সবাই মিলে এখানে প্রতি বারুণীতে অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ এবং হাজার হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয় এবং তাদের যাতে পুণ্যার্থীদের যারা স্নান করবে, পুণ্যার্থ লাভ করবে, সেটার জন্য প্রশাসনিকভাবেও আমাদেরকে বিভিন্নভাবে এলাকাবাসী সাপোর্ট দেয়। এটাকে এইভাবে করতে করতে আজকে 25 বছর এই স্ট্রাকচারগুলো গড়ে উঠেছেন বিন্দু বিন্দু দিয়ে। কিন্তু এটা এমন একটা পাহাড়, আসলে আমরা বাল্য শিক্ষা পড়েছি, দেখেছি কি বাল্য শিক্ষার মধ্যে বলেছেন রমণী সীতা ধরণী গীতা। রমণীদের মধ্যে পতিব্রতা ছিল একমাত্র আমার এই মা সীতা, আর ধরণীর বুকে ধরে রেখেছেন শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমাদের সনাতন স্ট্রাকচারালে বলা হয়। তা আমরা একটা জিনিসে চিন্তা করি, পৃথিবীর মধ্যে দুই ধরনের সম্পদ রয়েছেন। তো মানুষ, আমরা মনুষ্য জাতি, আমরা স্তূপ সম্পদের কাছে লালায়িত বেশি। যেটা স্তূপ সম্পদটাকে আমাদের মূলনীতির মধ্যে আছে। ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করে, তোমার পৃথিবীতে যাহা আছে তুমি ভোগ করবে, তা ভোগ করবে না তা না, কিন্তু তোমাকে যে আমার কাছে আসতে হবে সেই কথাটা তুমি ভুলে গেলে চলবে না। সেটাকে লালন করেই তুমি তোমার পৃথিবীতে, তুমি সুন্দরময় পৃথিবীতে মানবিক মানুষ হিসেবে তুমি গড়ে উঠো এবং আমার নাম এবং আমার ধ্যানে শরণাপন্ন থেকো, তাহলে অন্তিম অবশ্যই তুমি আমাকে পাইবে। তাই আমরা এই সীতার পাহাড়টায় আমি সবাইকে, সনাতন সম্প্রদায়ের সবাইকে উদ্যত আহ্বান করবো একটাই জিনিস, সেটা হচ্ছে কি, আপনারা স্তূপ সম্পত্তির দিকে না গিয়ে আপনারা আন্তরিক সম্পত্তির দিকে এগিয়ে যান, তাহলে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। ঈশ্বরের প্রথম সারিতে আপনাদেরকে ঈশ্বর নির্বাচন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি হয়তোবা এই ভিডিওর মধ্যে দেখেছেন আমাদের আদি শিব মন্দির। প্রতি শিব চতুর্দশীর মধ্যে আমাদের এখানে গীতা যজ্ঞ হয়, শিবরাত্রি পালন করা হয়। ওখানেও হাজার হাজার ভক্ত আসেন এবং পরমেশ্বর শিবকে আপনার স্নান করে নিজের আত্মতৃপ্তি লাভ করেন এবং মুক্তির চিন্তা করেন। তাই আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি শিব চতুর্দশী উপলক্ষে বিশ্বশান্তি গীতা হোমযজ্ঞ এবং শিবরাত্রি উদযাপন হবে। সনাতনী সম্প্রদায় সবাইকে উদ্যত আহ্বান করব, এই প্রাক ঐতিহাসিক তীর্থতে এসে নিজেকে তীর্থান্বিত করে তুলুন এবং নিজের যে, আসলে তো আমরা বলি যে কে আসলে পাপ মোচন, আসলে পাপের বিষয়টা হচ্ছে, পাপ মোচনের বিষয়টা হচ্ছে কি, আমার অন্তর থেকে আমি যদি গঙ্গাতে ডুব দেওয়ার সাথে সাথে যদি পবিত্র হয়ে যায়, তাহলে তো পৃথিবীর চাইতো আর অপবিত্র বলে কিছুই থাকতো না। তাই আমরা নদীতে বা যেখানে স্নান করি না কেন, আমাদের স্নানটা যেন অন্তরিক্ষভাবে হয়,
মানে আমার যে মনের ময়লা, যে আমাকে এমন একটা ভাব রাখতে হবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার প্রভু ডুবা হয়ে চোখের জলে। তা আমাদের যে অহংকার, আমাদের যে এই বিষয়গুলোকে আমাদেরকে ওই চোখের জল দিয়ে ওনাকে নিবেদন করতে হবে। আমাদের ভিতর যেন আমরা যেন নিরহংকারী মানুষ হিসেবে গড়ে উঠে ঈশ্বরের প্রিয় পাত্র হিসেবে হয়ে উঠতে পারি। তাই আমি সনাতন সম্প্রদায়কে, যাই হোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো বা চিনতে পারি নাই, আপনিও পূর্বে আসছেন বলছেন, তাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমার এই মা সীতা পাহাড়ের যে একটা ভিডিও করে বা আমার দুইটা কথা নিয়ে যাচ্ছেন। তদুপরি বলবো কি, আপনারা এই যেমন আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু তীর্থস্থান রয়েছেন, সীতাকুণ্ড রয়েছেন, আদিনাথ রয়েছেন, মেধসমুনি রয়েছেন, তারপর আপনার আমাদের মা ব্রহ্মপুত্র নদী রয়েছেন। আমরা যারা আছি সনাতন ধর্মের মধ্যে, আমার সবাইকে একটা আমার আহ্বান থাকবে, আপনারা আপনার বাড়ির আঙ্গিনায় শুধু একটা মন্দির গড়ে তুলবেন না, এটাকে আপনি সংরক্ষিত করতে পারবেন না। সংরক্ষিত কোথায়, আপনার দেবত্ব সম্পদ কোথায় কোথায় রয়েছে এদিকে একটু ঝুঁকি দেন। ওই জায়গাগুলো যদি আপনি স্পট করেন, ওই জায়গাগুলোকে যদি আপনি আরাধনা করেন, তাহলে আপনার নিজের একটা মন্দির করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি একটা মন্দির বানিয়ে কিছুদিনের জন্য রেখে লাভ নেই। একটা জিনিস এমন ভাবে স্ট্রাকচার করতে হবে যে স্ট্রাকচারটা আজ করেছি ঠিক আছে, আগামীতেও যাতে সেটা টিকে, সে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের আগাতে হবে। তাই আমরা যত্রতত্র ব্যবহার না করে সঠিক জায়গায় যাতে সঠিক জিনিসটা ব্যবহার করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীরাম, সকলের মঙ্গল হোক, জগৎ এগিয়ে যাক মানবতার দৃষ্টিতে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। জয় শ্রীরাম। আপনারা এতক্ষণ শুনতে পাচ্ছেন যিনি এই সীতা মাতার মন্দির দেখাশোনা করছেন, যিনি পূজারী বাবা, ওনার কথাগুলো শুনতে পাচ্ছেন। আর উনি আমন্ত্রণ করছে সব হিন্দু ধর্ম অবলম্বীদের আগামী 26 এবং 27 ফেব্রুয়ারি এখানে শিব চতুর্দশী অনুষ্ঠান হবে। আচ্ছা, এই উৎসব বা অনুষ্ঠানে যোগদান করার জন্য সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে এবং আশা রাখছি, দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদেরকে এই সীতা পাহাড় নামে পরিচিত, যেটা মা সীতার মন্দির এখানে অবস্থিত, এই মন্দিরটাই আসার জন্য। এবং এটি একটি অনেকে জানে এটি পর্যটন স্পট বলে, কিন্তু এটা পর্যটন স্পট নয়, এটি হচ্ছে একটা হিন্দু ধর্মীয় তীর্থস্থান। তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। কর্ণফুলী সীতার মন্দির থেকে আমি নিলয়।